Bonjour tout le monde. Je m'appelle Utpal Kumar. Bienvenue sur la chaîne Français avec Utpal. J'espère que vous allez bien. Moi, je vais très bien aussi. Aujourd'hui, je vais vous présenter les homophones en français. অর্থাৎ আমি আজ আপনাদের মাঝে ফরাসি ভাষার সমুচ্চারিত কিছু শব্দ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ উচ্চারণে কই বা বানানগতভাবে ভিন্ন এবং বানানগতভাবে সামান্য ভিন্ন কিন্তু উচ্চারণে কই এবং অর্থও ভিন্ন, এই শব্দগুলো সম্পর্কে আলোচনা করব। সে পাক্তি, চলুন শুরু করি। তো লে অমোফোন, লেজ অমোফোন অর্থাৎ সমুচ্চারিত শব্দ, সমুচ্চারিত সমুচ্চারিত শব্দ। ফরাসি ভাষায় লেজ অমোফোন অনেকগুলোই আছে, বাট আমি কয়েকটি বিষয় সম্পর্কে, কয়েকটি সমুচ্চারিত শব্দ সম্পর্কে আলোচনা করব বা লেজ অমোফোন আলোচনা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কোন বিষয়গুলো বুঝাচ্ছি বা ফরাসিতে কোন বিষয়গুলো আছে। এটা একটা ধারণা পাওয়ার জন্যই আমি খুব সংক্ষিপ্ত করে এই বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে আসতে যাচ্ছি সেটা হলো, অর্থাৎ আমি আগে বলেছি সমুচ্চারিত শব্দ হলো কি উচ্চারণগতভাবে একই, উচ্চারণগতভাবে একই, অর্থাৎ লা মেম প্রনোন্সিয়েশন, উচ্চারণগতভাবে একই, বাট অর্থগতভাবে এবং অর্থগতভাবে এবং বানানগতভাবে ভিন্ন। অর্থাৎ প্রথমে আমি ব্যাহ, তারপরে ব্যাহ, ব্যাহ, ব্যাহ। দেখেন চারটা শব্দ লিখছি এখানে, কি এই যে বে ও অ্যাহ, এটা তো আমরা জানি। এই ভ একার থাকলে হয় এই এই ভে, এটা আপনারা একার থাকলেও হয় না, এটা ব্যাহ, ব্যাহ উচ্চারণ হবে কি আবার দেন ব্যাহ, ব্যাহ, অর্থাৎ আটটাকে সাইলেন্টে উচ্চারণ করতে হবে। ঠিক তেমন এটাতেও তাই, এটাও এই ব্যাহ, এই ব্যাহ, তারপরে এটাও ব্যাহ, তারপরে এটাও ব্যাহ। দেখেন উচ্চারণগুলো কি বে না ব্যাহ। এই যে এটা আপনি কিভাবে দিলে হয়, এই যে আচ্ছা বাংলা আসলে উচ্চারণ করা সম্ভব না, তারপর আমি যে এই এটা একটু মানে সহজে বুঝে দিচ্ছি, হসন্ত দিয়ে বসে দিচ্ছি, কিন্তু আসলে এইভাবে উচ্চারণ হয় না। ব্যাহ মানে রটাকে মানে ছোট করে উচ্চারণ করা আর কি, রটাকে অল্প করে উচ্চারণ করা আর কি, মানে সাইলেন্ট উচ্চারণ করা আর কি, ব্যাহ। দেখেন তা উচ্চারণটা বুঝলাম, এর প্রত্যেকটা অর্থ দেখেন তাহলে কি ব্যাহ, 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 প্রত্যেকটা উচ্চারণ কিন্তু একই, অর্থাৎ লা মেম প্রনোন্সিয়েশন, উচ্চারণ একই। এখন এই ব্যাহ মানে হলো কেঁচো, কেঁচো এই ছোট বাচ্চাগুলো আমরা দেখতাম আর কি, মাটির নিচে যেগুলো থাকে কেঁচো। আর এই ব্যাহ হইলো দিকে, অর্থাৎ টু এর বিপরীতে যেটা বসে দিকে, অর্থাৎ এই ব্যাহ হলো সবুজ, অর্থাৎ যেটা রং, অর্থাৎ রঙের ক্ষেত্রে রং, ব্যাহ হলো সবুজ রং। আর এই ব্যাহ হলো গ্লাস, গ্লাস মানে কি পানি খাওয়ার গ্লাস, গ্লাস মানে কোনটা পানি খাওয়ার গ্লাস। তাহলে আমি এখানে একটা উদাহরণ দিতে পারি, লা ব্যাহ, এই লা ব্যাহ, লা ব্যাহ এ ব্যাহ, মানে গ্লাসটি হয় সবুজ, গ্লাসটি হয় সবুজ। তাহলে আমরা কি বললাম, এটা হলো দিকে, এটা হলো সবুজ, এটা হলো গ্লাস, এটা হলো কেঁচো, অর্থাৎ কেঁচো দিকে সবুজ গ্লাস। দেখেন উচ্চারণ করলে আলাদা, এই ব্যাহ মানে কেঁচো, এই ব্যাহ মানে দিকে অর্থাৎ টু, এই ব্যাহ মানে সবুজ মানে গ্রিন যেটা বলে আর কি,
আর এই ব্যাহ মানে গ্লাস, গ্লাস মানে পানি খাওয়া গ্লাস, কিন্তু এই পানি খাওয়ার গ্লাস, পানি খাওয়া গ্লাস লিখে দিই, পানি খাওয়ার গ্লাস। তাহলে এটা মোটামুটি বুঝলাম, এখানে একটা, এখানে এক, দেখেন এখানে এক। আচ্ছা এইটুক মুছিয়ে দিই যাতে আপনার পরবর্তীতে আরটা লিখতে সুবিধা হয়, এটা আপনাদের বুঝতে সহজ হবে। তাহলে উচ্চারণ দিলাম, এটা হলো ব্যাহ, এটা হলো ব্যাহ উচ্চারণ, ব্যাহ উচ্চারণ, এই ব্যাহ। আচ্ছা এরপরে আসি ম্যাহ, এটা এটা দাগ দিয়ে দিই, এই ম্যাহ, ম্যাহ, এই ম্যাহ, দেখেন এটা উচ্চারণ কি, এই ম্যাহ, এই ম্যাহ, এটা হলো ম্যাহ, 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 ম্যাহ। আচ্ছা দেখেন আমি কিন্তু এর আগে বুঝেছি, তাহলে এই যে ও এম, ও এ থাকলে হয় একার, এই যে ম্যাহ এম ও একসন্ত আছে, এটা হলো একার, ম্যাহ, ম্যাহ, আটটাকে সাইলেন্ট উচ্চারণ করেছে, এখানে সাইলেন্ট উচ্চারণ করা হয়েছে। এ আই থাকলে হয় এ, অর্থাৎ মে, তাহলে ম্যাহ, তাহলে এই প্রত্যেকটা উচ্চারণ হইল কি ম্যাহ। তাহলে এই ম্যাহ হলো সমুদ্র, এই ম্যাহ হইল মা, এই ম্যাহ হইল মেয়র। তাহলে আমরা কি বলতে পারি, মা ম্যাহ, মা ম্যাহ, বাহ, আ লা ম্যাহ, আবেগ ম্যাহ। দেখেন কি হলো, মা ম্যাহ, বা, আলা ম্যাহ, আবেগ ম্যাহ, অর্থাৎ আমার মা যায় সমুদ্রে আবেগ ম্যাহ, মেয়রের সাথে। তাহলে আমার মা সমুদ্রে যায় মেয়রের সাথে, দেখেন মা মেহ, বা, আলা মেহ, আবেগ মেহ, অর্থাৎ সবগুলো মেহ দিয়ে উচ্চারণ। তাহলে আমি যেহেতু ধরতেছে না, আমি এই পাশে কেটে আবার নতুন করে করি আরেকটা। আচ্ছা এই পাশে এখন আমি যেটা করবো সেটা হলো, দেখেন এটা ইম্পর্টেন্ট অবশ্যই, স, স, দেখেন কি ব্যাপার, কালি কই গেল কলমের, এস আ এন এস, স, এস আ এন জে, স, স এন তে, স, এস ও এন এস, স। দেন প্রত্যেকটা উচ্চারণই আমি আগেই বলেছি এস আ এন এস, অর্থাৎ এই এ থাকলে চন্দ্রবিন্দু হয় অ এর উপরে, দেখেন চন্দ্রবিন্দু অ এর উপরে, এটা এটা ও এন থাকলেও অ এর উপরে চন্দ্রবিন্দু হয়, ও এন থাকলেও অ এর উপরে চন্দ্রবিন্দু হয়, এই ও এন থাকলেও অ এর উপরে চন্দ্রবিন্দু হয়। তো উচ্চারণটা কি হবে, স, এই স, এই স, এই স, দেখেন সাইলেন্টলি মানে স, উচ্চারণটা কি স, এই স মানে উইদাউট বা সারা বা ব্যতীত, এটা অনেক পাবেন। এই স মানে রক্ত বা ব্লাড, এটা অনেক পাবেন। এই স মানে আমরা তো আগেই শিখছি 100, এই স মানে অর্থ বা অনুভূতি, ওই যে ফিল যেটা বলে না, সেটা হলো এই ফিল। তাহলে এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি, বাক্যটা হলো কি তৈরি করা যায়,
ইলিয়া ইলিয়া সহ পাকসন ইলিয়া এই সহ পাকসন সহ পাকসন ইলিয়া সহ পাকসন আবেগ না, এটা আবেগ আবেগ দিব না, আবেগ দিতে হবে না। তাহলে এই যে মানে স নিয়ে আসবো আর কি, এস এ অন এস স মোয়া। দেখেন তাহলে কি হলো, ইলিয়া সহ পাকসন মানে সেখানে 100 জন লোক আছে আমাকে ছাড়া, ইলিয়া সহ পাকসন সমোয়া অর্থাৎ আমাকে ছাড়া 100 জন লোক আছে। এটা আপনি একটা একটা বাক্য তৈরি করলাম আর কি। আসলে সবগুলো বাক্য তৈরি করা দেখা যায় অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সবগুলো দেখাচ্ছি না। তাহলে স স স স, তাহলে এটা হলো রক্ত, এটা হলো উইথআউট, স মানে ছাড়া, এই স মানে রক্ত, এই স মানে 100, আর এই স মানে অনুভূতি, ফিল বা অর্থ। তাহলে আমরা এই এটাও মোটামুটি জানলাম। তাহলে এই ম্যাথটা মুছিয়ে দিই। এখন আমি দেখাবো আপনাদের খুব ছোট্ট করে কয়েকটা শব্দ যেগুলো আমরা খুব সহজেই অনেক অনেক দেখেছেন। এই এই স সো, এটা কি, এটা হলো সো, এটা হলো সো। দেখেন এই সো, এই সো, আর এই পাশে দেখেন আমি, তার সুবিধা হবে আর কি। সো এই সে, এই সে, তারপরে এই এ, এই এ, এই আ, এই আ, এই উ, এই উ, তারপর হইলো এই অ, এই অ, তারপর একটা দিলাম এই দে, এই দে, তারপর দিলাম এই নে, অর্থাৎ নে নে। দেখেন এখানে লিখে রাখলাম যাতে সুবিধা হয়, পরবর্তী বোঝানোর জন্য আমাদের সুবিধা হয়, এই জন্য আমি জাস্ট লিখে রাখলাম আপনাদের জন্য যাতে বোঝাইতে খুব সহজ হয়। দেখেন এটা কি, স, এই সো, এই সো মানে কি, এই বা এটি বা এটি বা এটি বা ওই যে বলে না, আমি একটা সোর্সে একটা ক্লাস নিছি, একটা ক্লাস আমার ক্লাসে, সেখানে বিস্তারিত আছে, আসলে বোঝা যায় সো মানে কি। এই সো হলো এই বা এটি, আর এ অর্থাৎ কোনো মাস্কুলা অর্থাৎ কোনো মাস্কুলাকে যখন বলা হয়, যেমন এই যে এটা যেমন বলা হয়, আর এটা কি কলম, এটা হলো লোস তিল, এটা হলো কলম, তাহলে আমি কি বলবো, সোস তিল মানে এই কলমটি। ঠিক এরকম যখন কোনো মানে মাস্কুলাকে নির্ধারিত করে বলা হয় যে এটা আমার এটা, ঠিক তেমনি এই কলমটি সোস তিল, এখানে সো হবে কারণ এটা মাস্কুলা, এটার সেই স। আর এটা হলো স, আচ্ছা এটা হলো স, এটা হলো তার বা নিজের, তার বা নিজের। আর যেমন আমরা বলি, আমি এই যে একটা ক্লাস নিচ্ছি, এটাও আছে একটা, সো লাভে অর্থাৎ নিজেকে নিজেকে তোলা, জাগিয়ে তোলা, নিজেকে নিজে তোলা, সো লাভে নিজেকে ধৌত করা, সো রেভেইয়ে নিজেকে তোলা, এরকম মানে সো রেভেইয়ে মানে ঘুম থেকে নিজেকে তোলা। এই সো হলো ফমিনাল ভার্বের, প্রনোমিনাল ভার্বের সো, অর্থাৎ নিজেকে দিয়ে যখন বলা হয়। আর এ, এ হলো ইজ মানে হয়, আর এ হলো অ্যান্ড মানে এবং। দেখেন উচ্চারণটা কি, উচ্চারণটা আমি একটা মধ্যে উল্লেখ করে দিচ্ছি, এই সো, এই সো উচ্চারণ, এই সো উচ্চারণ, আর এটা উচ্চারণ এ, এ ইজ বা হয়, আর এটা উচ্চারণ কি, এই সে, এটা উচ্চারণ কি, সে। আচ্ছা এটা মানে
ওই সয়ে সেটা প্লুরাল, মানে এই কলমগুলো সে স্তিল, এটা এস যুগ হবে যখন, তখন এই প্লুরাল যখন হবে তখন এই সে হয়। তাহলে এইগুলো বা এইসব। আর সে হলো অর্থাৎ এই যে তার বা নিজের, এখানেও তার বা নিজের অর্থে ব্যবহৃত হয়, তাকে বা তার। এখানে আ মানে হলো আবহাওয়া ভার্বের জো জো বে। এটা আমি যেমন বলি যে যাই, বা যেমন কি বলা যায়, জো বে আলে কল, আমি স্কুলে যাই, এরকম। না সরি, এটা না, এটা হলো এই আর এটা হলো আবহাওয়া ভার্বের যেমন আমি এখানে ইউজ করছিলাম না আগে, ইলভা ইলভা সে যায়, আলা মেহ সমুদ্রে, আবেগ মেয়র, মেয় মানে মেয়রের সাথে, ওই ভাব, অর্থাৎ আবহাওয়া ভাব যে হয়েছে সেই আবহাওয়া ভাব। এটা হলো আবহাওয়া ভাব আছে, এই অর্থ না, এটা হলো আলে ভাব, সরি আলে ভাব বলেছে আসলে, জো বেতু বা ইল বা যে জো ফেল আফসুস, অর্থাৎ তাপ মিস্টেক, অর্থাৎ স্লিপ অফ টাং, যে লাপসুস মানে স্লিপ অফ টাং, একটা ভুল করে একটা বাক্য শিখলেন, যে লাপসুস মানে স্লিপ অফ টাং। এই হলো আলে ভার্ব, এই আলে ভার্বের প্রেজেন্টে ফর্ম, আলে ভার্বের মানে যাওয়া, ইলভা আলা মেজো সে যায় বাড়িতে, এরকম। এই ঠিক আলা, এটা হলো আল্লাহ, ইলভা আলা এটা টু বা দিকে, এটা দিকে, অর্থাৎ ইলভা আলা মেজো এই আলা, বাইর বোঝা হলো সেয়া, অর্থাৎ যেমন বলি এই যে ইলভা ইলভা আলা মেজো জোবে তুভা ইলভা এলভা, জোবে তুভা ইলভা এলভা, নুজালো বুঝালে রে যে জো সুই তুই ইলা এলা, সরি এটা আবার আসলে ভুল করেছি আমি, হলো এটা এদবার, এদবার মানে হইবার হয়, যেমন জো সুই তু ইলে এলে, জয় তুয়া ইলা এলা, আসলে প্রথমটা এসেছিল ছিল আবহাওয়ার, আবহাওয়ার প্রয়োগে, আবহাওয়ার এই জয় তুয়া ইলা এলা, এই ইলা তার আছে আসতিল একটি কলম, ইলা আসতিল তার একটি কলম আছে, এখানে আছে অর্থে ব্যবহৃত হয়। দেখেন অর্থাৎ এটা টু বা দিকে অনেক প্যারা দিছে। আচ্ছা, এটা হলো উ হইলো অর বা অথবা, এটা উচ্চারণ হইতো কি এটা উচ্চারণ হইলো কি এই উ, এই উচ্চারণ, এটা উচ্চারণ হইলো উ, এটা অর বা অথবা, এটা মানে কোথায় বা হয়ার, যাতে আমরা সহজে বোঝা যায়, এই জন্য আমি করছি আজকে। এটা হলো যে আমরা যে ভার্ব ইউজ করি না, যাই তুয়া ইলা এলা, নুজাবো বুঝাবে, ইলজো এলজো, এ হলো ইলজো এলজো, মানে এটা হলো তাদের ক্ষেত্রে, তারা হয় ক্ষেত্রে, তাদের আছে, তাদের সরি তারা হয়, তাদের আছে ক্ষেত্রে, মানে তাদের আছে ক্ষেত্রে, তাদের বোঝাতে ব্যবহৃত হয়, তাদের ক্ষেত্রে এটা কি এই এটা হলো এই চন্দ্রবিন্দু মানে আমরা, ওই যে ইলসো এলসো আছে না, এখানে অসো আছে, এটা আমরা বলি না তাই আর কি, আমি তেমন বলি না আর কি, এটা হলো ইলসো মানে এটা মানে আমরা। আচ্ছা, এটা মানে দে হইলো, এটাও দে মানে ইনডিফিনিট আর্টিকেলের কতগুলো, মানে কিছু আনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এই দে মানে থেকে। আচ্ছা, এটা হলো নে মানে নাক, আর এই মানে জন্মগ্রহণ। দেখেন, তাহলে আমরা বুঝলাম এখানে নে মানে নাক আর নে মানে জন্মগ্রহণ। আসলে নিচে একটু হিজিবিজি হয়ে গেল, আমি যাতে একবারে আসা যায়, একবারে একই জায়গায় নিয়ে আসা যায়, এই জন্য আমি এরকম ভাবে করলাম, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এছাড়াও আরো অনেক এরকম সমুচ্চারিত শব্দ আছে, তো সেগুলো আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কতটুকু কি পরিবর্তনের ফলে এগুলো হতে পারে আর কি। তো
C'est tout pour aujourd'hui. Si vous aimez mon cours, n'oubliez pas de liker, partager, commenter ma la chaîne Français avec Paul. Merci beaucoup.